আলোর পত্রিকা নিউজ চ্যানেল থেকে আমি প্রজ্ঞা পারিজাত আছি কবি কৌশিক গাঙ্গুলির সঙ্গে। কবি কৌশিক গাঙ্গুলির আরেকটা নতুন বই বেরিয়েছে, সেই নিয়ে আমরা কিছু শুনে নেব ওর মুখ থেকে। গতকাল রথযাত্রার দিন আমি তো বলেছিলাম, আমি বিরক্তিতে বলেছি আর কি, যার 54টা বই বেরিয়ে গেছে প্রকাশকদের সৌজন্যে। এটা অবশ্য অনেক মানুষ রেগে যায়, কবি সাহিত্যিকরা, যে কৌশিকের এত বই প্রকাশকরা কেন প্রকাশ করে, এবং কৌশিকের এত লেখা কবিতা হাজার হাজার পত্রিকায় বিনা শর্তে কেন ছাপা হয়, এতে অনেকে রেগে যায়। তা রাগুক, যাদের রাগার কথা রাগুক, তবে আমি আর বই ছাপাবো না, বড় চাপ হয়। কিন্তু এই বই ছাপাবো না ঘোষণার পর মেদিনীপুর থেকে একটি পত্রিকার, নীরব কথা সাহিত্য পত্রিকার সম্পাদক অভিজিৎ আমার সঙ্গে যোগাযোগ করে, বলে দাদা আমি তো তোমার একটা ছাপা বই বার করেছি, এবার একটা ই বুক মানে ডিজিটাল বুক, ই বুক প্রকাশ করে দেবো। বললাম দেখ আমার আর ভালো লাগে না সব, বলে তবু তোমায় করে দেবো। আচ্ছা, জোর করাতে আমি রাজি হলাম। এটা আমার পঞ্চম ই বুক, মানে ডিজিটাল বই হচ্ছে 5টা আর ছাপা বই 54টা। আর যে কবিতাটা নামে বইটা বেরিয়েছে বদ্ধভূমিতে, সেই কবিতাটা আমি ডিলিট করে দিয়েছিলাম আমার ফেসবুকে। এখানে 27,000-এর ওপর লোক দেখে ফেলেছিল, আর ডিজিটাল অন্যান্য মাধ্যমে মারফত আরও 3-4 হাজার, মানে 30,000-এর বেশি এই লোক সমাজ মাধ্যমেই দেখে ফেলেছিল, সোশ্যাল মিডিয়ায় দেখে ফেলেছিল। আমার তো এত লোক পছন্দ করে না আমার সহজ স্পষ্ট কথা, সত্য কথা। ফেসবুক গ্রুপগুলোর কালো দিক কথাগুলো তুলে ধরার জন্য ফেসবুক গ্রুপগুলো আমাকে ব্যান করেছে। তারা যোগ্য সম্মান দেয় না, তারা ভণ্ড এবং জালিদের নিয়ে রমরমা বাজার চালাচ্ছে। ফলে আমি জানি না, আমি লোককে বলি, আমার কোথাও সুযোগ হলে বলি যে একটু পড়াশোনা করুন, একটু সাহিত্য সংস্কৃতি জগৎ সম্পর্কে খোঁজ খবর রাখুন। নইলে উদ্যোক্তারা যাকে খুশি দাঁড়িয়ে বলে দেবে, একজন টেম্পোওয়ালাকে দাঁড় করিয়ে বলে দেবে এ মহাভারত লিখেছে, তাহলে আপনি বিশ্বাস করে যাবেন? হ্যাঁ, বা এরই উত্তম কুমারের মতো ভালো অভিনয় করে একজন ইয়েকে, মানে কি বলে, মুদির দোকানের মালিক মোটা টাকা ডোনেশান দিয়েছে, তাকে বললো এই উত্তম কুমারের মতো অভিনয় করে, আপনারা বিশ্বাস করে যাবেন? খোঁজ খবর রাখবেন না? খোঁজ খবর রাখতে হবে, কে কি তার সম্বন্ধে জানতে হবে। উদ্যোক্তারা যা খুশি বলে যাবে আর সেটা আপনারা বিশ্বাস করে হজম করবেন, এটা হয় না। যাই হোক, পারিজাতের কথায় বদ্ধভূমিতে কবিতাটাই প্রথম পড়ছি। এখানে আমার কোনো দেশ নেই, আমার কোনো পতাকা নেই, আমার সম্পত্তি শুধু স্মৃতি, আমার বেঁচে থাকা শুধু প্রহসন। কেউ শোনে না আমার কোনো কথা, সবাই শুধু শোনাতে চায়, তাদের ইচ্ছাগুলো চাপিয়ে দেয় অনায়াসে। আমি বদ্ধভূমিতে দাঁড়িয়ে থাকি প্রিয়তমার অপেক্ষায়, আমার রক্তে লিখে যাব শেষ কবিতা। হেরে যাওয়া মানুষের বেদনা, কষ্ট আর উপহাসের কথা, ছত্রে ছত্রে, পংক্তিতে পংক্তিতে। কেঁদো না প্রিয়তমা, শুধু গ্রহণ করো আমার এই ব্যর্থ জীবন, পরম মমতায় আলিঙ্গনে। শেষের সঙ্গীত বড় মধুর হয়, শুনেছি ওই দূরের অজানা নদী ছুঁয়ে ভেসে আসে প্রার্থনা গীতি। আবার বলি যে লেখালেখি করতে গেলে পড়াশোনা করতে হবে, সাহিত্য চর্চা করতে হবে, আর জীবন বোধ সম্পর্কে ধারণা রাখতে হবে। আমি 41 বছর ধরে লিখছি, ইয়ার্কি মারতে লিখছি না, এটাই আমি কবিতার হোল টাইমার, কবিতাই আমার জীবনের সব। এই হচ্ছে ব্যাপার। কি বলবো ভেবেছিলাম, একটু ভুলে গেছি, কিছু মনে করবেন না। অনেক কথাই বলার ইচ্ছে হয়। তোমার তো বাল্মীকিও একটা ইবুক আছে, ওই ছাপা বই, ওই অভিজিৎ বার করেছিল কবি ও বাল্মীকি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার ইবুক আরও 4টে আছে। আচ্ছা, আর নতুন বলতে চাইছি যে হ্যাঁ, সাহিত্যটা ছেলে খেলা না, কবিতা লেখা সহজ নয়, একথা আমি বারবার বলি। আর যে কথা বলতে চাই যে যোগ্য লোককে যোগ্য সম্মান দিন, নইলে নিজের যোগ্যতা সম্পর্কে সন্দেহ হয়ে যায়। যে যার যোগ্যতা আছে সে তো যোগ্য লোককে সম্মান দেবে। অবশ্যই খরচা তোলার জন্য ব্যবসা করুন,
কিন্তু ব্যবসা করাই শুধু কাজ হবে না, ব্যবসার মাঝে যোগ্য লোককে সম্মান দিই। আর শেষ করছি আমার আর একটা কবিতা দিয়ে। বৃষ্টিতে কান্না ধুয়ে যায় আমার, জানি ঘরেও বাইরে ঠকতে ঠকতে দিশেহারা, তবু সমস্ত ঝড়ের মধ্যেও আমি শুধু আমি থাকি, আমি শুধু আমিই থাকি। সব যন্ত্রণা কষ্ট মুছে দিই হাসির আড়ালে, মিথ্যে সুখের স্বপ্ন দেখতে সিনেমা দেখি, তবু কিছু একটা গোপন অস্বস্তি বুকের মধ্যে জমা থাকে। তাকে তাড়াতে গিয়ে আমি নিজেই আজকে ঘর ছাড়া পথিক। কবিতাকে সঙ্গী করে বৃষ্টির প্রতীক্ষায় থাকে, কবিতাকে সঙ্গী করে বৃষ্টির প্রতীক্ষায় থাকি, যাতে কেউ আমার শব্দের মধ্যে কান্নার ঢেউ না গুনতে পারে, কান্নার ঢেউ না গুনতে পারে। একটা কথা বলি, সাহিত্যকে সিরিয়াস নিন, সাহিত্যকে ভালোবাসুন। সাহিত্য ছেলে খেলার জিনিস নয়, বিনোদনের জিনিস নয়। রাজনৈতিক আশ্রয় থেকে বা কোনো সাহিত্য প্রতিষ্ঠানের আশ্রয় থেকে হয়তো আপনি বিখ্যাত হতে পারবেন, কিন্তু আপনার জীবনের সঙ্গে কবিতা মিলে থাকবে না। আপনার জীবন আলাদা, কবিতা আলাদা হবে। কবিতাগুলো তখন সাজানো থাকবে আর জীবনটা তখন সাজানো থাকবে। কবিতার জীবন মিলেমিশে একাকার হয়ে যাবে না। অনেক ধন্যবাদ ভালোবাসা আলোর পত্রিকা চ্যানেলের প্রজ্ঞা পারিজাতকে আমার এই ইন্টারভিউটা নেবার জন্য।